নাব্য সংকটে দিন দিন অচল হয়ে পড়ছে মুন্সিগঞ্জের মীরকাদিম নৌবন্দরের কার্যক্রম। বিআইডব্লিউটি এর একটি ড্রেজার দীর্ঘদিন ধরে খনন করলেও তা কাজে আসছে না। যাত্রী, বন্দর মালিক সমিতি ও স্থানীয় জনপ্রতিনিধির দাবি, ড্রেজারের সংখ্যা বাড়িয়ে দ্রুত ঐতিহাসিক এই বন্দরকে সচল করার। মুন্সিগঞ্জ প্রতিনিধি একে আজাদ মুন্নার রিপোর্ট। মাঝ নদীতে ট্রলারে করে চলন্ত লঞ্চে ওঠানামা করছে নারী, শিশুসহ হাজারো যাত্রী। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মুন্সিগঞ্জের মীরকাদিম নৌবন্দরের 1 কিলোমিটারে পলি জমে সৃষ্টি হয়েছে ডুবোচরের, ফলে ঘাটে ভিড়তে পারছে না লঞ্চ। এতে বাধ্য হয়ে মাঝ নদী থেকেই লঞ্চে ওঠানামা করছে যাত্রীরা। হাজার হাজার যাত্রী যাই আসি এদিক দিয়ে, কিন্তু আমাদের এমন একটা অসুবিধা, লঞ্চ আমরা উঠতেও পারি না, নামতে পারি না, অথবা লঞ্চ আমাদের এখানে আসতেও পারে না। পলিপুরে পুরো ভরাট হয়ে গেছে, আমাদের লঞ্চও ফিরতে পারে না, প্যাসেঞ্জার পারাপার হইতে পারতেছে না। এগুলো মাঝখানে ভিড়, তখন ট্রলার দিয়ে ওঠানামা করতে হবে। ট্রলার দিয়ে ওঠানামা করে যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনা করে যেতে পারে। ডুবোচরের কারণে বন্দরে ভিড়তে পারছে না কার্গো জাহাজও। এতে পণ্য পরিবহনে খরচ বেড়েছে কয়েক গুণ। চর জাগার ফলে আমাদের যে লেবারটা আমদানি রপ্তানিটা খুব সংকটে আছি, লেবার পাচ্ছি না। প্রচুর 4 গুণ পয়সা দিয়েও আমরা মাল, ধান বা চাউল আমদানি রপ্তানি করতে পারতেছি না। বর্তমানে নদী বন্ধ হয়ে আপনারা অত মনে করেন, এখন খরচ বেশি, অত করে দূরে থেকে ধান গাড়ি আনলে পচা হয় না, পচা না হতে হতে মেল মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। বিআইডব্লিউটি এর একটি ড্রেজার দীর্ঘদিন ধরে খনন কাজ করলেও তা খুব একটা কাজে আসছে না। 4 ঘন্টা 5 ঘন্টা চালাইলে পকেট ভরে যায়, তারপর চালাইতে পারি না। এই জন্যই সমস্যা আমাদের দেরি। যেভাবে ড্রেজার পাঠিয়েছেন, সে ড্রেজার দিয়ে এত বড় কাজ করা সম্ভব না। আমি অবশ্যই বলবো যে সরকার আরো দৃষ্টি দিলে বাকি কাজগুলো সমাপ্ত করতে সক্ষম হবে। ড্রেজারের সংখ্যা বাড়িয়ে বন্দরটি দ্রুত সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একে আজাদ মুন্না, চ্যানেল 24, মুন্সিগঞ্জ।